গুড ইভিনিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে যদি একটু স্পেশাল কিছু না খায় তাহলে কেমন হয়, তাই না বলো? তাই জন্য আজকে বানাবো বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো তার জন্য তো তোড়জোড় লেগে পড়েছি একদম। রান্না শুরুও করে দিয়েছি, মাটন কষাচ্ছি। আর কিছুক্ষণের জন্য মাটনটা প্রায় আধ ঘন্টা মতো দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই মাটনটাই কষাচ্ছে। আর এখানে বিরিয়ানি করব বলে চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আলুটাও ভেজে রেখেছি, মানে বিরিয়ানিতে আলু ছাড়া তো একদমই চলে না। আর এখানে বেরেস্তা। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে মাটনটাও কষানো হচ্ছে। আর কিছুক্ষণ কষাবো, তারপরে ঝোল দিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। কালারটা দেখো কি সুন্দর এসছে। তো রান্না করতে করতে একটু গান চালিয়ে নিয়েছিলাম, গান শুনছিলাম। তো কী গান শুনছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে প্রসেনজিৎ আমাকে একটু হেল্প করছে। তোমরা তো জানো বিরিয়ানি রান্না বা কোনো কিছু স্পেশাল কিছু রান্না হলে প্রসেনজিৎই সবসময় করে। কিন্তু ওর কদিন ধরে এমনই হয়েছে, মাংস রান্নার প্রতি ওর একদমই আগ্রহ নেই। তো সেই কারণে ও রান্নার দিকে খুব একটা আসে না, মাটন বা চিকেন রান্না করলে। তো আমাকে একটু গুছিয়ে দিচ্ছে। তো এখানে দেখো কেশরটা ভিজিয়ে রাখলো। কেশর সাধারণত আমরা দুধ দিয়েই ভেজাই, তো আজকে দুধটা পাইনি। সেই কারণে যে গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলাম। তো এদিকে মাটনটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করছি, মানে রান্না করছি। আর এখানে চাল সেদ্ধ করব বলে, মানে ভাত করব বলে জলটাও গরম বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো লেবু। মাটনটা আমার প্রায় শেষের দিকেই, মানে আর একটু কষালেই হয়ে যাবে। তো যেহেতু আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি, খুব সুন্দর কষানো হয়েছে জানো তো। আর দেখো আমি একটু পরিমাণ মতো জল দিয়েও দিলাম। মিট মশলা আর গোটা মিট মশলা আর গরম মশলার গুঁড়ো দুটো একসঙ্গেই দিয়েছি একটু টেস্টের জন্য। আর ঝোলের পরিমাণটা, মানে জলের পরিমাণটা বেশি দিইনি, যেহেতু বিরিয়ানি রান্না হবে সেই কারণে জলের পরিমাণটা দিইনি। একদম মানে কষা কষা মতো হবে, তখনই নামিয়ে নেব। ভাতটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু হলেই ভাতটা একদম নামিয়ে নেব। তো চলো বিরিয়ানির এবার আসল কাজটা শুরু করে দিই, বিরিয়ানির দম দেওয়ার জন্য। তো এখানে দেখো হাঁড়ির মধ্যে, তোমাদেরকে তো আমি অনেকবারই শেয়ার করেছি আমি কিভাবে বিরিয়ানি বানাই, মানে প্রসেনজিৎ কীভাবে বিরিয়ানি বানাই। তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে অতটা ডিটেলস তোমাদের দেখালাম না। তো যতটা সম্ভব দেখালাম। তো হাঁড়িটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে, ঘিটা মাখিয়ে নিয়েছে পুরো হাঁড়ির ভেতরটা। তারপরে দিয়ে দিল মাটনটা। তো আমরা 3টে লেয়ারে দিচ্ছি না, একদম একবারেই নিচে দিয়ে দিলাম মাংস, তার উপরে দিয়ে দেবো ভাত। তো দেখো এখানে মাটনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিল ভাত। আর আমরা কিন্তু ঘরে বিরিয়ানি মশলা বানাইনি, দোকান থেকে সানরাইজের যে মশলাটা পাওয়া যায় সেটাই দিলাম। ওই ঘরে বানানো অনেক ঝামেলা, অত আর এনার্জি আসে না। তো দেখো নিচে দিয়ে দিলাম মাংস, তার উপরে দিয়ে দিলাম ভাত, ওপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, মানে ভাতের ওপরে। আর তারপরে আবার বেশ পরিমাণে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেইটা। তারপর একটু বেশ পরিমাণে দিয়ে দেওয়া হলো কেওড়া জল। আর তারপরে দিয়ে দেওয়া হবে মিঠা আতর। তো গোলাপ জলটা আমি ইউজ করছি না, কারণ আমার দেওর বিরিয়ানিতে গোলাপ জল দিলে খেতে পারে না, মানে গন্ধে খেতে পারে না, সেই কারণে। এইবার দিলাম সামান্য পরিমাণে ঘি, কারণ যেহেতু নিচে অনেকটা পরিমাণে ঘি দেওয়া আছে, ওই কারণে উপরে সামান্য পরিমাণে ঘি। ব্যাস সমস্ত কিছু রেডি করে এবার দমে দিয়ে দিলাম। রুটি করার যে চাটুগুলো হয়, মানে তাওয়াগুলো হয়, সেইগুলোর ওপরেই দিলাম, এমনি ডাইরেক্ট আগুনে বসাইনি। ওটার উপরে দিলাম যাতে তলাটা পুড়ে না যায়। একটু রিস্ক নিতে ভয়ই লাগলো। আর ব্যাস এবার দম দিতে দিয়ে দিলাম। ওপর যেটাতে করে রুটি করি, মানে চাকতাটা, ওটাও দিয়ে দিলাম, কারণ ওটা আমার পাথরের, সেই কারণে। তো 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম, রেখে নিয়ে একদম মিডিয়াম আছে, লো ফ্লেমে রেখেছিলাম, রেখে 15 মিনিট মতো রেখেছিলাম। তো বিরিয়ানিটা আমার হয়ে গেছে দম দেওয়া। তারপরেও আমি গ্যাস বন্ধ করেও 5 মিনিট মতো রেখেছিলাম। তো এবার দেখো নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছিল খেতে, সত্যি দারুণ হয়েছিল। আর যেহেতু রুটি করার ওই তাওয়াটার উপরে দিয়েছিলাম, ওই জন্য তলাতে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার চান্সটা একদমই ছিল না। খুবই সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। তো আমরা এইভাবেই বিরিয়ানি করি, একদম মাংসটাকে ভালো করে রান্না করে তারপরে বিরিয়ানি করি। আমার এটাই বেশি ভালো লাগে। দোকানে যেরকম মাংসটা সেদ্ধ করে করে, আমরা একটু এইভাবেই করি।
সত্যি খেতে দারুণ হয়েছিল। আর দেখো বিরিয়ানির চালটা মানে ভাতটা কতটা পরিমাণে সুন্দর ঝরঝরা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো আমি তো বাদবাকি সবটাই রান্না মানে মাংস রান্নাটা আমিই করেছিলাম। আর এই যে বিরিয়ানির দম দেওয়াটা সমস্ত কিছু প্রসেসটা প্রসেনজিৎই করেছে। কারণ এটা আমি আর রিস্ক নিতে পারিনি। তো আসল কাজটা প্রসেনজিৎকে দিয়ে দিয়েছি। ওই বেশ সুন্দর করে এটা রেডি করে দিল। আর মাংসের পিসটা দেখো একদম ঘরোয়া যেরকম হয় সেই রকমই। সবাই অপেক্ষায় আছে কখন বিরিয়ানি খাবে। মানে বিরিয়ানি গন্ধে গোটা বাড়ি একদম মোমো করছে, এত গন্ধ বেরিয়েছে। আর মুন এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ও একটু দাদার কাছ থেকে শিখে নিল কীভাবে বিরিয়ানি করতে হয়। আমিও পারবো, কারণ আমি সবই যখন করেছি এটুকু পারবো, তবু একটা ভয় তো লাগলোই যদি না পারি। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। সবাই দোকানে আর খাবে না, তাদের বাড়ি চলে আসবে খেতে। খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আমি আর প্রসেনজিৎ দুজনেই খেতে বসে পড়েছি। তো খিদে তো প্রচণ্ড পেয়ে গেছিলো, প্রায় রাত 11টার মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার শুতে হবে। আর এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডার মধ্যে এরকম একটা স্পেশাল খাবার একদম দারুণ জমে গেছে। রান্নাটাও দারুণ হয়েছে। পেট ভরে গেছে। পেট ভরে গেছে? আর একটু খাও, আর একটু নাও, ভাইকে বলে দিতে। কালকে আমার 2 কিলো ওজন বেড়ে যাবে। 2 কিলো ওজন বেড়ে যাবে? ওইটুকু খেয়ে বলে 2 কিলো ওজন বেড়ে যাবে। হ্যাঁ, আর আমাকে দেখো এক থালা নিয়ে নিচ্ছি। আর তোমার দাদা বলে না যে আমি মোটা হয়ে যাচ্ছি, এবার হবো মোটা। ঠান্ডাটা বেশ পড়েছে, আর এরকম ওয়েদারে এরকম স্পেশাল খাবার হলে আর অন্য কিচ্ছু লাগে না। তো বেশ খাওয়াটা দারুণ হলো। তো আজকে রাতটা বেশ ভালোই গেল সবার, বেশ সুন্দরভাবে। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এত পরিমাণে খাওয়া হয়ে গেছিলো, তখন ওই মুহূর্তে মনে হচ্ছিলো একটু রেস্ট নিলেই মনে হয় ভালো হয়, মানে একদম বিছানায় এসে ঘুমিয়ে পড়লেই মনে হয় ভালো হয়। তো আবার পরের দিন সকালবেলাতে ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু শনিবার, আর দুপুরবেলাতে রান্না করেছি খিচুড়ি, সবজি খিচুড়ি আতপ চালের আর মুগের ডাল দিয়ে, আর তার সাথে মিষ্টি কুমড়োর বড়া ভাজা আর বেগুনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটাও বেশ সুন্দর হলো। আবারও চলে আসলাম একদম সন্ধেবেলাতে। তোমাদেরকে কেমনভাবে আধ কাপচা ভিডিও দিচ্ছি, তাই না? কী বলো তো, কদিন ধরে শরীরটা আমার খুব একটা ভালো নেই, আর গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ। ওই জন্য 2 দিনের ভিডিও একসঙ্গে তোমাদেরকে দিতে হচ্ছে। তো এইদিকে সন্ধ্যাবেলাতে আজকে পিঠে বানানো হবে। কী পিঠে বলো তো? পাটিসাপটা। তো আজকে পাটিসাপটা বানাবে প্রসেনজিৎ। আর প্রসেনজিৎ খুব ভালো পিঠে করতে পারে। তোমাদেরকে তো আমি এর আগেই বলেছি আমার শাশুড়ি মা খুব ভালো পিঠে করতে পারে, আর মায়ের কাছ থেকে প্রসেনজিতের শেখা। পাটিসাপটা আমিও করতে পারি, কিন্তু প্রসেনজিতের মতো ভালো পারি না। তো ওকে দিয়ে দিয়েছি দায়িত্ব, আমি একটু ক্যামেরাটা ধরে দিলাম। তো এখানে দিয়ে দিল চালের গুঁড়ো, ময়দা, লবণ আর সুজি, আর একটু চিনি দিয়ে মিক্সড করে নিচ্ছে। তো একটু পরিমাণ মতো সব কিছু দিয়ে দিল, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবে। তো আর এর মধ্যে কিন্তু কোনো গুড় দিলাম না, কারণ পাটিসাপটার ওপরের যে ব্যাটারটা সেটা একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে। ভালো লাগার জন্য গুড় দিলাম না, দিলাম চিনি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে জল দিয়ে, আর জল না দুধ দিয়ে, আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। তো মাখানোটাই মেন, অনেকক্ষণ ধরে মাখাতে হয়, ফেটাতে হয়। এই দেখো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে। যত ভালো ফেটানো হবে ততই নাকি পাটিসাপটা ভালো হয়। তো আমি একটু প্রসেনজিৎকে দেখিয়ে দিলাম, ওই করলো। কারণ আমি বলছি না ওইগুলো খুব ভালো পারে, রান্নাঘরের কাজ প্রসেনজিৎ সত্যিই খুব ভালো পারে। তো দেখো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে, ভেতরে যেন একটুও দানা দানা না থাকে, একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো যত ভালো ফেটাবে ততই ভালো পাটিসাপটাটা হবে। তো এর আগে অনেক রকম পিঠে বানানো হয়ে গেছে শীত পড়ার পরে। তো 2 দিন ধরে খুব পাটিসাপটা খেতে মন চাইছিল। তো বরের কাছে আবদার করাতেই বর একদম লেগে পড়েছে কাজে পাটিসাপটা করানোর জন্য। এই দেখো ব্যাটারটা ঠিক এইরকম হলো, খুব মোটাও না খুব পাতলাও না, এইরকম টাইপের। তো এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে এখানে দেখো খোয়া ক্ষীর এনেছে প্রসেনজিৎ বাজার থেকে, কারণ খোয়া ক্ষীর দিয়েই পাটিসাপটাটা হবে, সেই কারণে বাজার থেকে খোয়া ক্ষীর এনেছে। তো দেখো তারপরে
কড়াইতে যে শাশুড়ি মা নারকেলের পুরটা রেডি করে দিয়েছিল ভাপা পিঠে করার জন্য, সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তার মধ্যে একটু বেশ পরিমাণে দুধ দিয়ে তারপর একটু খোয়া ক্ষীরটা দিয়ে এটাকে ভালো করে একটা পুর রেডি করে নিচ্ছি। তাহলে খেতে না আরও বেশি ভালো লাগে। দেখলাম নারকেলের পুরটা নষ্ট হবে, তার থেকে এইভাবেই করি। আমি আমার শাশুড়ি মাকে এরকম করে করতে দেখেছি, আর খেতেও কিন্তু দারুণ লাগে জানো তো। সেই কারণে একদম সুন্দর করে পুরটা বানিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু পাটালি গুড় দিয়ে ভালো করে, যতক্ষণ না ভালো করে না আঠালো হচ্ছে ততক্ষণ ধরে পুরটা রেডি করলাম। এদিকে ঢাকা তোলার পরে দেখলাম অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। তারপর আরেকটু জল দিলাম, দিয়ে আরেকটু পাতলা করে নিলাম। যেহেতু সুজি আছে সেই কারণে একটু ঘন হয়ে গেছিলো। তো এইবার কড়াইতে এই চাটু বসিয়ে, উনুনে চাটু বসিয়ে দিলাম, মানে যেটাতে রুটি করি তাওয়া, সেটা বসিয়ে দিয়ে প্রসেনজিৎ এবার একটা একটা করে পাটিসাপটা ভেজে নিচ্ছে। তো খুব সুন্দর ভাজতে, দেখো কি সুন্দরভাবে, একদম মেয়েরা যেরকমভাবে করে বাড়ির গৃহিণীরা ঠিক সেইভাবেই করছে। খুব সুন্দর করে প্রসেনজিৎ এই কাজগুলো, না খুব সুন্দর করে জানো তো। আমার থেকে খুব ভালো করে, ওই জন্য আমি বললাম তুমিই করো, আমি একটু ক্যামেরা ধরে দিচ্ছি। আমি রেডি করে দিলাম, পুরটা রেডি করে দিলাম, বাদবাকিটা ওই করছে। এর ফাঁকে ফাঁকে আমিও দুই একটা করেছি, কিন্তু পুরোটাই ওই করেছে। অনেকে আমরা হাত লাগিয়েছি, কিন্তু ও পুরোটা করেছে ম্যাক্সিমামটাই। দেখো কি সুন্দর তুলছে না, একদম একটু লেগে যাচ্ছে না, খুব সুন্দর তুলেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দেখো কি সুন্দর হচ্ছে না। সত্যি প্রসেনজিৎ যেটাই ধরে সেটাই একদম সুন্দরভাবে নিখুঁতভাবে করে ফেলে। আর ওর না চরম ধৈর্য, এত ধৈর্য বাবা আমার নেই। ওই একটা একটা করে ভাজরে, একটা একটা করে কররে, সারাদিন খাটাখাটনি করার পরে না সন্ধ্যেবেলার দিকে মনে হয় যেন একটুখানি শুয়ে বসে থাকি, বা আদির সঙ্গে একটুখানি খেলাধুলা করি, ওকে নিয়ে একটু পড়তে বসাই। রান্নাঘরে আর আসতে ইচ্ছা করে না। তো দেখো দুটো পরপর ভাজা হয়ে গেল, একটার পর একটা ভাজবে ধৈর্য ধরে, আর আমি একটু সাজিয়ে সাজিয়ে রাখছি। আদি কি খাচ্ছ? এগরোল না পাটিসাপটা? দেখি দেখি দেখি, কেমন হয়েছে কেমন হয়েছে? কে বানালো? বাবা। আর বাবা বানিয়েছে? কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? প্রসেনজিতের পাটিসাপটা করা দেখতে রান্নাঘরে আমরা অনেকেই ভিড় জমিয়েছি, তার মাঝখান থেকে অনেক হেল্পারও চলে এসছে। কে বলো তো? আমার দেওর। দেখো আমি আর মন একটুখানি প্রসেনজিতের পাটিসাপটাটা করা দেখছিলাম, আর আমি একটু ভিডিও করছিলাম, আর মন একটু হাতে হাতে ওর দাদাকে হেল্প করছিল। আর আমার দেওর দেখলো ওই বা বসে থাকবে কেন, ও একটুখানি ট্রাই করলো। তো ওর দাদা একটু বলে বলে দিচ্ছিল আর ও করছিল। ও কিন্তু অতটা রান্নায় এক্সপার্ট না, কিন্তু আগ্রহ ভালোই আছে দেখলাম। তো আমার আজকে বেশ ভালোই লাগছিলো, আনন্দ হচ্ছিলো, কারণ কোনো কিছুই আমাকে তেমন করতে হচ্ছে না, বেশ সব কিছুই হচ্ছে। তারপরে যখন দেখলাম গ্যাসের চারিদিকটা তাকিয়ে দেখলাম চারিদিক দিয়ে একদম চালের গুঁড়োই সমস্ত কিছুতে একদম মাখিয়ে রেখে দিয়েছে দুই ভাই মিলে, তখন ভাবলাম হায় ভগবান, আমার আর রেস্ট নেই, আমাকে এগুলো হয়ে গেলে পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, এই আনন্দগুলোই তো থাকবে তাই না, একটু খাটনি না হয় করবই, এই যে আনন্দটা এটাই অনেক। তো এখানে দেখো আমার প্রসেনজিৎ একটু হেল্প করে দিল, আর আমার দেওর বলছে আমি সব পারি, তুই ছাড় আমি করছি। তো প্রসেনজিতের যেটা দেখলাম, মানে ও ছাড়তে রিস্ক নিতে পারছে, মানে রিস্ক নিচ্ছে না যে ছেড়ে দেবো যদি ঠিকঠাক না হয়। দেখো অনেক কটা ভাজা হয়ে গেছে, আর এই দেখো বেশ সুন্দর হয়েছে। আর এই ফাঁকে কিন্তু আমিও একটা টেস্ট করে নিয়েছি কেমন হয়েছে না হয়েছে, কারণ আমারও খেতে বেশ ইচ্ছা হচ্ছিল, তা আমি একটা টেস্ট করলাম। আর এই দেখো
আমার দেওর আবার ভাজতে চেষ্টা করছে। তো দেখা যাক কেমন হয়। খারাপ হয়নি, ভালোই হয়েছিল নতুন হাতে। তো প্রসেনজিৎ যেরকম একদম পাতলা পাতলা করে তুলতে পারছিল, ও সেটা করতে পারছিল না, কিন্তু ভালোই করেছিল। প্রথমবার, এই ফার্স্ট। হ্যাঁ, প্রসেনজিৎ তো অনেকবার করেছে, কিন্তু আমার দেওর কিন্তু এই ফার্স্ট। আর এই ফার্স্ট যে এত সুন্দর তুলেছে পাটিসাপটাটা, এটাই অনেক। আর আমি কিন্তু ননস্টিকে করছি না, তোমরা দেখতেই বুঝতে পারছো। ননস্টিক হলে খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এই তাওয়াগুলোতে উঠতে একটু টাইম লাগে। কিন্তু আর একটা কী জানো তো, পাটিসাপটা না সবাই তুলতে পারে না, ভেঙে যায়, তারপরে এই ব্যাটারটা মোটা হয়ে যায়। কিন্তু এটা না খুব রিস্কের ব্যাপার, তো সবাই পারে না, কিন্তু দেখলাম ওরা বেশ সুন্দরভাবেই করছে। আর সবথেকে বড় কথা, মা মানে আমার শাশুড়ি মা খুব ভালো পিঠে করতে পারে। আর প্রসেনজিৎ তো সবসময় মাকে দেখে দেখে অনেক কিছুই শিখেছে, মানে পিঠে পুলি এই জিনিসগুলো অনেক কিছুই শিখেছে। আর প্রসেনজিতের আগাগোড়াই রান্নার প্রতি নেশাটা প্রচণ্ড, মানে রান্না করতেও খুব ভালোবাসে। মানে সংসারের দিকটাও যেমন ও দেখে, বাইরের দিকটাও তেমন দেখে। তো কোনো কাজকেই ও ছোট মনে করে না, আর এই জন্য সব কিছু খুব চটজলদি শিখেও নেয়, পারেও। তো যাই হোক, এই দেখো আমার দেওর পাটিসাপটা করছে, এও বেশ দেখো সুন্দর করে তুলছে, একদম নিখুঁতভাবে তুলে দিল। সত্যি খুব ভালো লাগছিল সত্যি। আর কি বলো তো, সবারই সব কাজ শিখে নেওয়াই ভালো। মেয়েরাই যে সব রান্নাঘরের কাজ করবে আর ছেলেরা যে করবে না, এটা নয়। সবাইকেই সব কাজ করতে হবে, তাই না? মেয়েরা যেমন ঘরেও সামলাই, বাইরেও সামলাই, ছেলেরাও তেমন যদি সমানভাবে একসঙ্গে ঘরে বাইরে সামলায়, একে অপরের হাত ধরে যদি একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলে, ক্ষতি কী? কোনো কিছুই ক্ষতি নয়। আরও সেই সংসারটা আরও সুন্দর হয়, অনেক আনন্দময় হয়, তাই না বলো? তো যাই হোক, সবাই অনেক কিছু করে ফেললো, আবার প্রসেনজিৎ লেগে পড়লো পিঠে বানাতে। তো ব্যাটারটা পরে লাস্টের দিকে একটু ঠিকঠাক উঠছিল না, কারণ যেহেতু সুজি দেওয়া ছিল, আর সুজিগুলো ফুলে উঠছিল বলে প্রসেনজিৎ ওই হাতা দিয়ে না গোলটা করতে পারছিল না। তারপরে আমি ওকে বুদ্ধি দিলাম যে একটা তেজপাতা নিয়ে নাও, তেজপাতা দিয়ে পুরো ব্যাটারটাকে রেডি, মানে তাওয়াতে ভালো করে দিয়ে নাও। তো ও তেজপাতা দেওয়ার পরে এত সুন্দর উঠছিল, একদম পাতলাভাবে, খুব সুন্দর উঠেছে। তো দেখো, এটাও একটা সুন্দর করে বানিয়ে নিল। যতটুকু জানি আমরা, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা পাটিসাপটা করে দেখো, খুব সুন্দরভাবেই ওঠে, খারাপ না, ভালোই উঠেছে। আর খেতেও খুবই ভালো হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা ছেলে হয়ে যে মানে একদম পিঠে পুলি বানাচ্ছে, এটাও অনেকটাই আশ্চর্যের বিষয়। খুব কম ছেলেরাই মাংস বা বিরিয়ানি এগুলো তো অনেকেই পারে, কিন্তু পিঠে পুলি ব্যাপারটা ছেলেরা অতটা রিস্ক নিতে পারে না। কিন্তু প্রসেনজিৎ একদম, মানে ও যেটাই ধরবে সেটাই একদম নিখুঁতভাবে করে বেরোবে, মানে না জানলেও চেষ্টা করে, এটাই বেশি ভালো লাগে। তো আমার পিঠেপুলি বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো এইটুকুই, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে আনন্দ থেকো। টাটা, বাই, গুড নাইট।